একটা ছোট আন্দোলন একটা সরকারের পতনেরও কারণ হতে পারে। এই বিষয়টা সরকারের সতর্ক থাকতে হবে। আদিবাসী প্রত্যাহার করতে হবে, যারা পরিমার্জন করেছে এদের তদন্ত কমিটি করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ইসলামী মূল্যবোধের বই দিতে হবে, ভারতীয় আনুগত্যশীল সমস্ত গ্রন্থ বাদ দিতে হবে এবং দেশে ইসলামের সাথে সংঘর্ষের কোনো শিক্ষা ভবিষ্যতে যেন না হয় এই ব্যাপারে নিশ্চিত করতে হবে। একটা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথে নেমে আসবে এবং একটা ছোট আন্দোলন একটা সরকারের পতনেরও কারণ হতে পারে। এই বিষয়টা সরকারের সতর্ক থাকতে হবে। কারণ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে, ইসলামিস্টরা আছে এবং সঙ্গে সঙ্গে দেশপ্রেমী বিভিন্ন মানুষও আছে। আর বড় আন্দোলনে আমরা ডাক দিব এবং অলরেডি বিভিন্ন দলের সাথে আমাদের কথা হয়েছে। কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা? আমরা সময় দিচ্ছি 24 ঘন্টার মধ্যে তারা বিবৃতি দিবে। 24 ঘন্টার মধ্যে তারা বিবৃতি না দেয় তাহলে আমরা আবার কর্মসূচি ঘোষণা করব। পাঁচটা দাবির প্রথম হচ্ছে আদিবাসী প্রত্যাহার করতে হবে, যারা পরিমার্জন করেছে এদের তদন্ত কমিটি করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ইসলামী মূল্যবোধের বই দিতে হবে, ভারতীয় আনুগত্যশীল সমস্ত গ্রন্থ বাদ দিতে হবে এবং দেশে ইসলামের সাথে সংঘর্ষের কোনো শিক্ষা ভবিষ্যতে যেন না হয় এই ব্যাপারে নিশ্চিত করতে হবে। সেটার জন্য মানে সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেটাকে আপনারা সময় দিবেন কিনা? সেটার জন্য আমরা সময় দেব। আপাতত যেগুলো ভুল এসেছে আমরা উল্লেখ করে দিচ্ছি যে নবম তৃতীয় বইয়ে এই অ্যাবর্শনের বিষয় আছে, তারপরে এই যে গ্রাফিতে আছে, আবার হিন্দু কবিদের আছে, ভারতের কবিতা আছে যার বাংলাদেশের বিরুদ্ধে অখণ্ড ভারতের তাদের কথা, এগুলো আপাতত বাদ দিক। এরপরে যেটা লম্বা সময় জন্য সেটা লম্বা সময় আমরা দিব, সেটা আমরা বুঝি। আমাদের মূল কথা হচ্ছে এখন নতুন বই রচনা হচ্ছে, এর মধ্যে রচনার মধ্যে যেহেতু কোনো ভুল চক্রান্তমূলক ধর্মীয় সংঘর্ষমূলক বিষয় না থাকে। এবং আমরা চাই আজকের ভিতরে কোনো স্টেটমেন্ট দিবেন এবং আমাদেরকে নিশ্চিত করবেন যে আমাদের দাবিগুলো তারা মেনে নিয়েছে। না হয় এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণ জনগণ আছে, ইসলামপন্থী যারা আছে, ইসলামীয়দের সংগঠন রয়েছে, তারা কিন্তু রাস্তায় নামবে। কারণ এটা কিন্তু শুধু স্বার্থ না, এটা ইসলামিক একটা বিষয় রয়েছে, দেশপ্রেম ইমানের অঙ্গ। সেক্ষেত্রে অবশ্যই সমস্ত মুসলমানও এই ছাত্রদের সঙ্গে মিশে আন্দোলন নামবে। তাই কথা হচ্ছে আজকে তাদের স্টেটমেন্টটা আজকে একটু দিতে পারলে ভালো। কালকে আমরা তো আলটিমেটাম এর আগে দিয়েছিলাম 24 ঘন্টা, তারা কিন্তু কিছু ধন্যবাদ করে নাই, তারা তৎকা করে নাই। তারা আজকে বলছে দিবে, সেটা আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, ততদিন ভিতরে দেখ না দেয় তাহলে আমরা আরো কঠিন আন্দোলনে আমরা বের হবো। আপনারা তো অফিসিয়াল স্টেটমেন্ট দেন না, উনি বললেন আপনাদের সংবাদ সম্মেলনের পরে আমাদের কাছে ঠিক করেছে বলে আমরা এটা অলরেডি বাদ দিয়ে দিয়েছি। এইটা পুরো গ্রাফিক বাদ দিয়ে দিয়েছে, একটা পিকচার তারা দিয়েছে। তো আমরা বলে আমাদের আপনার দিতে হবে না, অফিসিয়াল একটা বিবৃতি দিতে হবে যে এটা আমাদের ভুল হয়েছে, সংবিধান বিরোধী হয়েছে, আইনের লঙ্ঘন হয়েছে এবং যারা এটা করেছে তাদের কিন্তু আমরা ব্যবস্থা নিব। এইরকম একটা দাবি আমাদের ছিল যে এটা না করলে আমরা কিন্তু আন্দোলনের মাপ চাবো না। তখন উনি বললেন যে চেয়ারম্যান নাই, চেয়ারম্যান আসলে আমরা বিষয়গুলো তুলে ধরবো এবং আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা তদন্ত কমিটির মাধ্যমে যারা এটার সাথে জড়িত তাদের কিন্তু অবশ্যই ব্যবস্থা নেব। উনি আমাদের এই আশ্বাস দিয়েছেন এবং আপনাদের সামনেও উনি কথা বলেছেন। এই কারণে আজকে আসলে আজকের মতো আমরা আমাদের আন্দোলন কিন্তু শেষ না, আমরা কিন্তু বাস্তবায়ন পর্যন্ত থাকবো। জনগণের কথায় বললো নাকি বাস্তবায়ন করলো, তো বাস্তবায়ন যদি না করে অফিসিয়ালি স্টেটমেন্ট না দেয়, ক্ষমা না চায় এবং যারা নিশ্চিত জড়িত তাদের যদি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার অফিসিয়ালি না করে এবং ব্যবস্থা না নেয়, তাইলে আমরা আবার এখানে আসবো এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আন্দোলন তৈরি হবে, সেটা বড় আন্দোলন তৈরি হবে। এবং আমরা সরকারকে অন্তত সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠান বরাবর বলতে চাই যে ওনারা যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন এইটা যাতে আশ্বাসটা ঠিক থাকে যে যারা এই যে গ্রাফিকটা দিয়েছে আদিবাসী শব্দ ঢুকিয়েছে, অখণ্ড ভারতের যে গ্রাফিক ঢুকিয়েছে এটা বাদ দিবেন এবং যারা করেছেন তাদের ব্যবস্থা নেবেন। ওনাদের ওয়াদাটা বা প্রতিজ্ঞাটা যাতে ঠিক থাকে সেইটার ব্যাপারে সরকার যাতে সচেষ্ট থাকে, সরকারের পক্ষ থেকে তাগাদা থাকে, নিশ্চয়তা থাকে, তাইলে আমাদের আন্দোলন এটা নিয়ে আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু যদি এরকম না হয়, শুধু বুকুমে কেউ হয়, বাস্তবে হবে না, তাইলে আমরা আসলে বড় ধরনের আন্দোলন জিএসটির মধ্যে একটা স্টেটমেন্ট দেবেন, ওনারা বসবেন সবাই, আজকে ওনারা বসবেন চেয়ারম্যানের সাথে বসে কথা বলে একটা স্টেটমেন্ট দিবেন, ওই স্টেটমেন্টের মধ্যে লিখে দেবেন কতদিনের মধ্যে ওনারা এটা বাস্তবায়ন করবেন। অলরেডি ওনারা বলেছেন এটা বাস্তবায়ন করেছেন, এটা যে বইগুলো নতুন ছাপানো হয়েছে ওরা বাদ দিয়ে দিয়েছে এটা বলছে, কিন্তু
পানিশমেন্টের বিষয় না, তারা এটার সাথে জড়িত, এটা তদন্ত এবং তাদেরকে চিহ্নিত করে অপসারণ এবং শাস্তি দেওয়া, এইটার ব্যাপারে ওনারা বসবেন, কতদিনের মধ্যে কি করবেন এইটা আজকে ওনারা জানাবেন।